তো মায়ের মাহাত্ম্য এতটাই, আস্তে আস্তে কিন্তু সেই ভয় কিন্তু এখন কেটে গেছে এবং আস্তে আস্তে মানুষের কিন্তু আসা যাওয়া কিন্তু আগের থেকে অনেক অনেক বেড়েছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাঁকুড়া জেলার একটা অন্যতম একটা খুবই পপুলার একটা পুজোতে, পলাশতলা মহাশ্মশানের পুজো। লোকখাতড়া মহাশ্মশানে আপনারা তো নাম শুনেছেন, এর সাথে পলাশতলা মহাশ্মশান কিন্তু অনেক পুরনো এবং তার পূজাও কিন্তু অনেক জনপ্রিয়। তো আমরা এখন সেই পূজা মণ্ডপে চলে এসেছি এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের পলাশতলা মহাশ্মশানের কমিটি বৃন্দ, এবং আমরা তাদের কাছ থেকে জেনে নিচ্ছি এই পুজো কতদিনের, এই পুজোর কি ইতিহাস এবং এই পুজো কিভাবে সাফল্যমণ্ডিত করা হয়। চলুন জেনে নেওয়া যাক তাদের কাছ থেকে। তো নমস্কার, আমাদের সাথে রয়েছেন পলাশতলা মহাশ্মশান কমিটির সম্পাদক। তো প্রথমে আমরা তার কাছ থেকে কিছু বক্তব্য শুনেছি। তো দাদা, এই যে আপনাদের পলাশতলা মহাশ্মশানের পুজো, সেটা প্রায় কত দিনের, তো সেটা যদি আমরা একটু জানতে পারি। আমাদের এই পলাশতলা মহাশ্মশান কমিটি হচ্ছে, পলাশতলা মায়ের মন্দির হচ্ছে খুব প্রাচীনতম প্রায় 300 বছরের উপরে আমাদের এই পুজো হচ্ছে। এই পলাশতলা মহাশ্মশানকে কেন্দ্র করে আমাদের অনেক ইতিহাস আছে। এইখানে একটা সময় ছিল পুরোটাই জঙ্গলে ভর্তি, পুরো জঙ্গল। সেই জঙ্গলের এখানে জঙ্গল ছিল, সেই জঙ্গলের মধ্যে আমাদের এখানে কালী পুজো হতো। আগে লাইট থাকে না, এমনি হাতের লাইট দিয়ে পুজো হতো। কোনো কারেন্ট থাকে না, লাইট থাকে না, শিয়াল ডাকতো, এদিকে শিয়াল ছুটছে, ওদিকে পেঁচার ডাক। তো বন্ধুরা, আমরা এখন এগিয়ে যাচ্ছি পলাশতলা মায়ের মন্দিরের দিকে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এবং দেখে নিই এবারের সাজসজ্জা কীরকম হয়েছে। চলুন আপনাদের সামনে সেটা তুলে ধরছি, আসুন। এটা হচ্ছে মায়ের মন্দির আর কি, অনেক পুরনো মন্দির, প্রায় 300 বছরেরও কিন্তু পুরনো এই মন্দির, এবং এই মন্দিরের পুজো কিন্তু আজও চলছে জাঁকজমকভাবে, এবং এই মন্দির কিন্তু অনেক জাগ্রত। তো এই মন্দিরে কিন্তু আপনাদেরকে যেটা বললাম, যে কমিটির মেম্বারও যেটা বললেন, এই মন্দিরে কিন্তু আগে মানুষ আসতে পারতো না, ভয় পেত না। তো মায়ের মাহাত্ম্য এতটাই, আস্তে আস্তে কিন্তু সেই ভয় কিন্তু এখন কেটে গেছে এবং আস্তে আস্তে মানুষের কিন্তু আসা যাওয়া কিন্তু আগের থেকে অনেক অনেক বেড়েছে। তো সেই মন্দিরের এই কিছু প্রতিচ্ছবি আপনাদেরকে তুলে ধরছি এবার আমাদের ক্যামেরা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।